বায়োটেকনোলজি ক্রমাগত উন্নত হচ্ছে। মানবাঙ্গ অবিরাম প্রতিস্থাপন করা সম্ভব। যত বেশি বাঁচবেন তত তরুণ হয়ে উঠবেন, এমনকি অমরত্বও অর্জন করা যেতে পারে। সিসিটিভি ভিডিওতে শি জিনপিংয়ের সাথে কথোপকথনে এমনই মন্তব্য করতে শোনা যায় পুতিনের দোভাষীকে। উত্তরে জিনপিং বলেন, এই শতাব্দীতে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে, এমনও ভবিষ্যৎবাণী করেন কেউ কেউ। চীনের প্রেসিডেন্টের এই মন্তব্যের পর তার পাশে থাকা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে হাসতে দেখা যায়। তবে শির কথা তার জন্য অনুবাদ করা হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। চীনের বেইজিংয়ে ৩রা সেপ্টেম্বর সামরিক কুচকাওয়াজে অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন সহ অন্যান্য বিশ্ব নেতারা। এই কুচকাওয়াজ অনুষ্ঠানেই তাদের এমন কথোপকথন মাইক্রোফোনে ধরা পড়ে, যা সম্প্রতি আলোচনায় এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে বেইজিংয়ে এই সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের মঞ্চের দিকে হেঁটে যাওয়ার সময় তাদের মধ্যে হওয়া আলোচনাটি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির সরাসরি সম্প্রচারে ধরা পড়ে। পরবর্তীতে সাংবাদিকদের কাছে পুতিন ১৫০ বছর বাঁচা ও অমরত্ব নিয়ে কথা বলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তারা আধুনিক স্বাস্থ্য প্রযুক্তি এবং অঙ্গ প্রতিস্থাপন সহ বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। রাশিয়ার প্রেসিডেন্টের মতে এই ধরনের অগ্রগতি মানবজাতিকে দীর্ঘ ও সক্রিয় জীবনযাপনের আশা দিচ্ছে।